চলে এলাম বন্ধুরা আজকে আবারও একটা নতুন কেকের রেসিপি ভিডিও নিয়ে। খুবই ইউনিক এর নাম, কিন্তু এর টেস্ট একেবারে অসাধারণ হয়। যারা যারা পেস্ট্রি কেক খেতে ভালোবাসো তাদের জন্য তো এটা খুবই পছন্দের একটা রেসিপি হতে চলেছে। এই গরমে ক্রিম নিয়ে কাজ করতে যাদের প্রবলেম হয় অথচ পেস্ট্রি কেক খেতেও ভালো লাগে, তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। কারণ এতে কোনো রকম নজেল ওয়ার্ক নেই, অথচ এর টেস্ট কিন্তু একদমই পেস্ট্রির মতোই। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তাহলে চলো ঝটপট শুরু করি আজকের এই ইউনিক পাইনাপেল পোক কেকের রেসিপি। আর প্রচণ্ড গরমে মুড ভালো করার জন্য দুটো খুবই রিফ্রেশিং আর ফ্লেভারফুল কেকের রেসিপি, লেমন পাউন্ড কেক আর ম্যাঙ্গো ফ্রুট কেকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তো যারা যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি দেখে নাও আর আমাকে তাদের ফিডব্যাক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো দেখো, সবার প্রথমে আমি এখানে একটা স্কোয়ার কেক টিন নিয়েছি। আর কেক টিনটাকে প্রথমে আমরা রেডি করে নেব। তো প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিচ্ছি। চারিধারে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। আর তারপরে একটা বাটার পেপারকে চৌকো করে কেটে ঠিক মাঝখানটায় বসিয়ে দিলাম। আর তারপর বাটার পেপারটাকেও একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখন কেক টিনটা আমাদের রেডি, এটাকে এখন সাইডে সরিয়ে রেখে কেকের ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য সবার প্রথমে মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ চিনি গুঁড়ো, তার সাথে 1/3 কাপ রিফাইন্ড তেল, আর হাফ কাপ নিচ্ছি দুধ, যেটা রুম টেম্পারেচারে আছে। আর এর মধ্যেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন পাইনাপেল এসেন্স। এবার সব কিছুকে খুব ভালো করে আগে স্মুথ করে মিশিয়ে নেব, যতক্ষণ না তেলটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। তো দেখো, সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তো তার জন্য একটা ছাঁকনি রেখে ওপরে দিয়ে দিলাম 1 কাপ আর 1/4 কাপ ময়দা, তার সাথে 1/4 কাপ আনসুইটেড মিল্ক পাউডার, সাথে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার ময়দাটাকে ভালো করে আগে চেলে নিলাম, এতে ব্যাটারটা খুবই সুন্দর হবে আর কেকটাও আমাদের স্পঞ্জি হবে। তো দেখো, এবার সব কিছুকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে দুধের ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। একদম স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা একটু ঘন লাগছিল আমার, তাই আবারও 1/4 কাপ দুধ এর মধ্যে অ্যাড করলাম। আর এবার খুবই ভালো করে ব্যাটারটাকে একদম স্মুথ ব্যাটার রেডি করে নেব আমরা। তো দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 ড্রপ ইয়েলো জেল ফুড কালার, যেহেতু পাইনাপেল কেক তাই একটু হলুদ রঙের জন্য। তো তারপরে ব্যাটারটাকে আরও একবার মিশিয়ে নিলাম। আর এরবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, তোমরা ভিনিগারের জায়গায় লেমন জুসও ব্যবহার করতে পারো। তো আবারও ব্যাটারটাকে হালকা হাতে মিশিয়ে নিলাম। আর ব্যাটার আমাদের এখন রেডি। এবার এটাকে কেক টিনে ঢেলে নেব। তো দেখো কতটা রিবন কনসিস্টেন্সি ফ্লোয়ি ব্যাটার তৈরি হয়েছে। তো ব্যাটারটা কেক টিনে ঢেলে নেওয়ার পরে কেক টিনটাকে একবার ট্যাপ করে নিলাম। এবার এটাকে আমি কড়াইতেই বেক করে নিয়ে এসেছি। তো দেখো, কেকটা আমাদের খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। আর এবার এটাকে ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর এটাকে ডেকোরেশন করব। কেকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এর ফ্রস্টিংটা রেডি করে নেব। আমি এখানে 3/4 কাপ চিল্ড হুইপিং ক্রিম নিয়েছি। এটাকে আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিলাম। তো দেখো, ক্রিমটা একদমই স্টিপ পিক এসে গেছে, খুব ভালোভাবে বিট হয়েছে ক্রিমটা। কিন্তু যেহেতু প্রচণ্ড গরম, তার জন্যই ক্রিমটা ইউজ না করা অবধি আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। তো দেখো, এতক্ষণে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। তো এবার চলো কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নেব। তো ডিমোল্ড করার আগে এভাবে একটুখানি ট্যাপ করে নিলাম, আর খুব সহজেই কেকটা এতে কেক মোড থেকে বেরিয়ে আসে। আর দেখো, কেকের কালারটাও কতটা সুন্দর এসেছে আর খুবই সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। তো এবার আমি কেকটাকে সাইড থেকে একটুখানি অংশ কেটে নিচ্ছি। এটা কেন করছি সেটা তোমরা আগে দেখতে পারবে। আর দেখো কেকটা কতটা জালিদার, কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি কেকটাকে সার্ভ করার জন্য এখানে এরকম একটা গ্লাস বোল নিয়েছি। তো প্রথমে চৌকো করে কেটে রাখা পিসটা আমি এর মধ্যে ভালো করে সেট করে নিলাম। তারপর কেটে রাখা কেকের অংশটাকেও মাপ করে কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম।
আর তারপরে দেখো একটা নোজেল নিয়ে আমি কেকটাকে পোক করে নিচ্ছি। আর এতে কেকের ভেতর থেকে কিছুটা করে অংশ বার করে নিচ্ছি। আর এতে কি হচ্ছে, কেকের মধ্যে একটা করে আমি হোল ক্রিয়েট করছি। তোমরা চাইলে কোনো মোটা ধরনের কাঠি বা চামচের পেছনের অংশটা দিয়েও এটা করতে পারো। তো দেখো একটা গ্যাপ মেনটেন করে আমি এই পোকগুলো করছি। আর পুরো কেকটার মধ্যে হোল ক্রিয়েট করা আমার হয়ে গেছে। এবার চলো যাই নেক্সট স্টেপে। এরপর দেখো আমি একটা পাইপিং ব্যাগকে একটা গ্লাসের মধ্যে রেখে তার মধ্যে 1/3 কাপ পাইনাপেল ক্রাশ নিয়ে নিলাম। এবার পাইপিং ব্যাগটাকে ভালো করে মুড়ে নিয়ে এর সামনের অংশটাকে একটু কেটে নিয়ে কেকের ভেতরে যে হোলগুলো করেছিলাম তার মধ্যে এই পাইনাপেল ক্রাশটা দিয়ে ফিল করে নেব গ্যাপগুলো। তো দেখো ধীরে ধীরে প্রত্যেকটা গ্যাপ আমার ফিল করা হয়ে গেছে। তো এইভাবে কেকের মধ্যে পোক করে গ্যাপ ক্রিয়েট করে তার মধ্যে ফিলিং দেওয়া হয় বলে এর নাম পোক কেক। এবার যে ফ্রস্টিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে কেকের ওপর পুরোটা দিয়ে দেব। আর তারপর স্প্যাচুলা দিয়ে ভালো করে স্প্রেড করে নেব কেকের ওপর থেকে পুরোটা। খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে ক্রিমটা, যাতে কোনো অংশ বাকি না থাকে। তো স্প্রেড করে নেওয়ার পরে একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ভালো করে আমি ওপর থেকে স্মুথ করে নিচ্ছি। ক্রিমটা যতটা ভালো স্মুথ হবে ততটাই দেখতে ভালো লাগবে কেকটা। তো ভালো করে স্মুথ করে নেওয়া হয়ে গেছে। এবার যে কেকের অংশগুলো আমরা পোক করে বের করে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটুখানি ক্রাম্ব বের করে নিয়েছি কেকটার। তো এই কেক ক্রাম্বটা দিয়েই কেকটাকে আমি ওপর থেকে হালকা করে ডেকোরেট করে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতন করে কেকটাকে ডেকোরেট করে নিতে পারো। তো দেখো এভাবে লাইন ড্র করে নিলাম আর তার ঠিক মাঝখানে দিয়ে দিলাম কিছু এরকম রেনবো কালার স্প্রিঙ্কল। আর এরই সাথে কিছু সিলভার কালারের সুগার বলসও ছড়িয়ে দিলাম ওপর থেকে। তোমরা চাইলে এর বদলে চেরি বা হোয়াইট চোকো চিপস দিয়েও ডেকোরেশন করতে পারো। তো আমি এটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তারপর ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করছি। তো কেকটা দেখতে এখন খুবই সুন্দর লাগছে দেখতে, আর বেশ ঠান্ডাও হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। এটা এরকমই ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর ওপরের ক্রিমটাও বেশ ভালোভাবে সেট হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। তো আমি এটাকে এইভাবে স্কোয়ার মাপে কেটে নিলাম মাঝখান থেকে। তো চলো এবার তোমাদেরকে এটা ভেতর থেকে দেখাচ্ছি যে এটা দেখতে কীরকম হয়েছে। তো দেখো কত সুন্দর একটা পেস্ট্রির মতো কেকের পিস আমরা পেয়ে গেলাম। তো বাড়িতে কোনো বার্থডে বা ওকেশন থাকলে গেস্টরা যখন আসবে ঠিক তখনই ফ্রিজ থেকে বার করে এভাবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে ভীষণই ভালো লাগবে সকলেরই। আর ভেতরের গ্যাপসগুলোতে যে পাইনাপেল ক্রাশের ফিলিংটা আমরা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা চাইলে পাইনাপেলের জায়গায় অন্য যে কোনো ফ্লেভারের দিয়ে এটা বানাতে পারো, ম্যাঙ্গো বা চকলেট বা স্ট্রবেরি যে কোনো ফ্লেভারে এই কেকটা বানিয়ে সার্ভ করতে পারো। তো দেখো কত সুন্দর সফট আর ময়েস্ট হয়েছিল কেকটা। তো আজকের এই নতুন এবং ইউনিক পাইনাপেল পোক কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।